হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর 2/3 তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের আওয়াজ প্রায় 40 মাইল পর্যন্ত পৌঁছে যেত। সে যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোকেরা বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় বসা ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গাইবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কেননা ওই দিনকে তোমাদের জন্য আমি ইবাদতের দিন হিসেবে ঘোষণা করছি। তারপর দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছ থেকে এই আদেশ পাইয়া বনি ইসরায়েলদেরকে ডেকে বলল, হে বনি ইসরায়েলেরা, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। এই কথা বলে সেখান থেকে তিনি চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিস সালামের উপদেশ মন দিয়ে শুনতো। শরীয়তের আইন মেনে তারা সব সময় চলতো এবং তারা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোকেরা বসবাস করত। তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে তারা সকলেই লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলো। তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙ্গায় উঠে পড়ছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না, তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনো দিনই মাছ ধরার প্রয়োজন পড়বে না, এমনকি মাছ ধরার দরকারও হবে না। তখন আরেকজন লোক বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলো জাল পেতে রাখবো, পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। তাদের মধ্যে এইসব কথা শেষ করে বনি ইসরায়েলের লোকেরা বাড়ির দিকে রওনা হলো। তারপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো। আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে শুরু করলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। বেশ অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতো। আল্লাহকে ভয় করে তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে উপস্থিত হলো এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবার মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বড় বিপদ হতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি, এই কথার কোনো যুক্তি নেই, অতএব এই হুকুম আমরা মানতে পারবো না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব, তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা আমরা মেনে নেব। তোমরা যাও, এই বিষয় জিজ্ঞেস করে এসো। তাদের নেতার কথা মতো তারপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হলো এবং দাউদ আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। তারা অনেকক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সাথে তর্ক করলো। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য
জন্য মাছ ধরা নিষেধ করেছে। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে তোমরা দূরে থাকবে। আমি মনে করি তোমাদের এটাই কল্যাণকর হবে। তারপর বনি ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথা শুনে তাদের নেতার কাছে ফিরে আসলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল। এই সমস্ত কথা শুনে তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আগামী দিন শনিবার তোমাদের মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তোমরা কখনোই ভয় পাবে না, কারণ কিছুই হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পত্তির মালিক হয়েছি। অতএব তোমরা যদি আমার কথা শুনে চলো, তোমরা সকলেই ভবিষ্যতে অনেক লাভবান হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোকেরা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তারা আনন্দে দিশেহারা হয়ে গেল। তার পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে তারা মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলা একে একে তারা নিজেদের বাড়িতে চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন, তখন তারা দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেল। এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব নিস্তব্ধ কেন? আমার তো সন্দেহ হচ্ছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন ওই ব্যক্তিটি বলল, আমিও তো বুঝতে পারছি না। অন্যদিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায়, কিন্তু আজকে এত নীরব নিস্তব্ধ কেন? এত নিস্তব্ধ কখনোই দেখা যায়নি। চলুন তো আমরা সেখানে গিয়ে দেখি তাদের কি কোনো সমস্যা হলো কিনা। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা হতভম্ব হয়ে বিস্ময়ে হতবাক হয়ে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারা দেখলো একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াগড়ি করছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা